হেই কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। সো আমি যখন গাইডলাইন দেই, আমি কলেজ লাইফের জিনিসপাতি যখন নিয়ে আলোচনা করি, তখন আমি অলওয়েজ তোমাদেরকে বলি যে আসলে আমাদের সবসময় নোট এবং হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল যেটা আছে সেটা সবসময় হচ্ছে প্রপারলি তৈরি করা উচিত আর কি। সো নর্মালি সবাই আমাকে জিজ্ঞেস করো যে আসলে ভাই আপনি তো এটা বলেন, বাট আসলে এটা আসলে কীভাবে তৈরি করবো, নোট এবং রিভিশন ম্যাটেরিয়াল কীভাবে তৈরি করবো, এটার জন্য একটা পার্টিকুলার ভিডিও বানালে ভালো হয়, ঠিক আছে। সো সেই ভিডিওটাই হচ্ছে আজকের ভিডিওটা। এখানে আছে আমি আলোচনা করবো কীভাবে আসলে তুমি প্রপারলি নোট তৈরি করতে পারবা, প্লাস তুমি রিভিশনের জন্য কীভাবে রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করতে পারবা, ঠিক আছে। সো পুরো ভিডিওতে আমি থাকবো মাহবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আচ্ছা, সো চলো শুরু করি। সো আমি যদি কথা বলা শুরু করি, তাহলে হচ্ছে আমাদের এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সেই নোট, দুইটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে আমাদের কি নোট, আরেকটা পাচ্ছি হচ্ছে আমাদের রিভিশন ম্যাটেরিয়ালস, ঠিক আছে। সো অনেকে এই দুইটা জিনিসটাকে একই রকমভাবে তুলনা করে, একই রকমভাবে হচ্ছে হিসাব করে, বাট আমি এই জিনিসটাকে দুইটাভাবে হিসাব করি, ঠিক আছে। এক হচ্ছে নোটস, যেটা আসলে আমি নর্মালি ক্লাস করব, অনলাইনে করি অফলাইনে করি যেখানে করি না কেন, প্রথমে আমি হচ্ছে ক্লাসগুলো করব, ক্লাসগুলো করে আমি যা আছে স্যার যা বলবে সবগুলো নোট করব, ওইটা একটা নোট। এরপর রিভিশন ম্যাটেরিয়ালস হচ্ছে যেই ম্যাটেরিয়াল যেটা আছে সেটাকে আমি এমনভাবে ছোট করবো যেন আসলে আমাদের পরীক্ষার আগের দিন আমি এটা বারবার রিভিশন দিতে পারি, ঠিক আছে। সো যেই ম্যাটেরিয়ালসগুলো আমার রিভিশনের কাছে লাগবে সেগুলোকে আমি বলতেছি রিভিশন ম্যাটেরিয়াল। আর এভাবে ক্লাস করার পরে যখন আমি কোনো একটা থিওরি বুঝবো বা যে কোনো জিনিস কনসেপ্ট বোঝার ক্ষেত্রে আমাকে যেটা সহায়তা করবে সেটাকে বলতেছি আমি নোটস, ঠিক আছে। তার মানে এখন আমি ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কীভাবে নোটস তৈরি করতে হয়, ঠিক আছে। সো নোটস তৈরি করার জন্য আমাদের ফার্স্টে একটু খাতা তো লাগবে নাকি, তাহলে ফার্স্টে আমরা একটা খাতা নিই। চলো এই হচ্ছে আমাদের খাতাটা, এটাকে একটু সাদা কালার করি। ওকে ওকে, সো এই হচ্ছে আমাদের সেই খাতাটা, ঠিক আছে। ফার্স্টে তুমি কি করবা, ফার্স্টে হচ্ছে তুমি ক্লাস করবা, ঠিক আছে। সো নর্মালি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তুমি কি আগে বই পড়বা নাকি ক্লাস করবা, ঠিক আছে, আমি নর্মালি তোমাকে বলবো হচ্ছে ক্লাস করতে। ক্লাস করার পরে তুমি বইটা ধরবা। কেন? এটা অনেকেই করে যে আসলে অনেকে আগে বই পড়ে তারপর ক্লাস করতে যায়, বাট আমি যেটা ফিল করছি যে আমি নর্মালি যদি বই পড়তে যাই ক্লাস করা ছাড়া, তাহলে আমি অনেক কিছু জিনিস যখন বুঝি না তখন ওই চ্যাপ্টারটা কিংবা ওই কনসেপ্টগুলোর প্রতি আমার একটা বিতৃষ্ণা তৈরি হয়, বুঝছো, তখন ওই জিনিসটা আর পড়তে ইচ্ছা করে না। তো এই জন্য আমি বলবো আগে ক্লাসটা করবা, দেখবা স্যার খুব ভালো করে পড়াচ্ছে, খুব ইন্টারেস্টিংভাবে পড়াচ্ছে, তখন তোমার কাছে ওই বইয়ের পার্টগুলো পড়তে একটু ভালো লাগবে আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা করার পরে স্যার যখন যা কিছু পড়াবে, সো ফার্স্টে তো আমরা একটু স্কেল করতে হবে নাকি। ফার্স্টে ধরো আমরা একটু স্কেল করি, স্কেলটা যার যার ইচ্ছা মতো করো। এই হচ্ছে স্কেল, এটাকে আমরা হচ্ছে আরো কয়েকটা পার্টে ভাগ করে নিই। ওকে, তার মানে এই হচ্ছে আমাদের খাতা, মেইনলি হচ্ছে আমাদের একটা স্কেল করা আছে, খাতা আছে। নর্মালি হচ্ছে স্যার আমাকে যা যা পড়াচ্ছে ফার্স্টে আমি যদি অনেকগুলো স্যারের কাছে পড়ি তাহলে হচ্ছে আমি স্যারের নাম লিখে রাখবো। তাহলে এখানে হচ্ছে আমি স্যারের নাম লিখে রাখলাম। তারপর ধরো এটা লেকচার নাম্বার যদি 1 হয় তাহলে আমি লিখে রাখবো হচ্ছে L1 বা লেকচার 1। তারপর এইখানে আমি ডেট দিয়ে রাখবো, ঠিক আছে। কোনো ডেট যদি আমার মিস হয়, কোনো একটা ক্লাসে যদি আমি ক্লাস জিনিসপাতি যদি পড়তে অসুবিধা হয়, তাহলে অন্য কারো থেকে যদি আমি সহায়তা নিতে পারি, জন্য আমি ডেটটা লিখে রাখবো যে ওই ডেটে আসলে স্যার কি পড়াচ্ছে, ওটা যাতে অন্য কারো থেকে হেল্প নিতে পারি, ঠিক আছে। সো এই হচ্ছে আমি নাম লিখে রাখলাম, ডেট লিখে রাখলাম, তারপর হচ্ছে টপিকের নাম, এই জিনিসগুলো তুমি যা ইচ্ছা তা করতে পারো, এগুলো আসলে মেয়েরা খুব ভালো পারে, মেয়েরা খুব ভালো আর্ট করতে পারে আর কি। সো নর্মালি তুমি যদি লিখে রাখো, তুমি যাতে বুঝতে পারো যে আসলে এটা কিসের কনসেপ্ট, কিসের ক্লাস, কোন স্যার পড়াচ্ছে, ডেটটা কেমন, ওই জিনিসগুলো লিখে রাখতে পারলে মোর দেন এনাফ, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে জিনিসপাতিগুলো আমি বললাম না, জিনিসপাতিগুলো স্যার যা যা বলতেছে সব লিখে ফেলবা। স্যার যা যা বলতেছে সব লিখে ফেলবা যখন তুমি প্রথমবার ক্লাস করতেছো, ঠিক আছে। তো স্যার কোনো একটা জিনিস বলতেছে, সো ওইটাকে হচ্ছে লিখে রাখবা, ঠিক আছে। সো এরপরে এই লিখে রাখার মধ্যে আমি একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে লাল কালি নীল কালি যেগুলো আছে না, এগুলো একটু ইউজ করবা, ঠিক আছে। একদম লাল কালি নীল কালি মেয়েরা যেমন ইউজ করে সব এগুলো ইউজ করবা। আমি নর্মালি যখন আমি নর্ডেম কলেজে পড়তাম অনেকেই দেখতাম এরকম লাল কালি নীল কালি ইউজ করতো। সো ওদেরকে না আমি দেখে হচ্ছে হাসি ঠাট্টা করতাম যে আসলে পুরা আতেল, ঠিক আছে। বাট আমি ব্যাপারটা এখন রিয়েলাইজ করতে পারি যে জিনিসগুলো আসলে গুরুত্ব কতটুকু, ঠিক আছে। এই লাল কালি নীল কালি ইউজ করার কারণে তুমি একটা জিনিস ওয়ার্ডকে খুব ভালোভাবে দেখতে পারবা। দেখবা হয়তো হচ্ছে রিভিশন করতে গেছো, একটা ওয়ার্ড খুব ভালোভাবে চোখে পড়ছে, কারণ হচ্ছে লাল কালি নীল কালির কারণে। লাল কালি নীল কালির কারণে যদি না থাকতো, দেখা যাইতেছে ওইটা তোমার চোখেই পড়তো না। আর ওইটা যদি চোখে না পড়তো, হইতে পারে যে ওইটা তোমার ক্লাসে চলে আসতে পারে, ঠিক, বা ওইটার কারণে তোমার মাথায় এমনভাবে রিকল হয়েছে যে ওই কনসেপ্টটা তোমার কাছে আবার রিভিশন হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য বলবো লাল কালি নীল কালি যা ইচ্ছা তা কি করবা, এইখানে ইউজ করবা।
ধরো হচ্ছে এটা হেডলাইন দিলা লাল কালি দিয়ে জিনিসগুলো লিখলা, এরপর আমি এখানে সার্চ করবো, একদম স্যার যা বলবে, প্রথমবার যখন নোট করতেছে একদম স্যারে যা বলবে সব কিছু লিখে ফেলবা। এমনও হইতো যে এমনজন মানুষজন খুব হাসি ঠাট্টামূলক কিছু বললে ওইটাও লিখে রাখতো। কেন লিখে রাখতো বলো তো? এটার একটা ভালো জিনিস আছে, বুঝছো? হাসি ঠাট্টামূলক কিছু যদি বলতো ওইটা আমার কেন লিখে রাখা উচিত? কেন লিখে রাখা হচ্ছে? কারণ হচ্ছে কি, ওই জিনিসটা দিয়ে হয়তোবা তুমি ওই জিনিসটা আবার দেখতেছো, ওইখানে আবার ভালো লাগতেছে, ওইটার কারণে দেখা যাচ্ছে তোমার আবার রিভিশন হইতেছে। প্লাস অনেকে এরকম দেখো না ছন্দ মুখস্থ করে, ওই ছন্দগুলো খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখন বেশি ছন্দ না পড়ে খুব অল্প কয়েকটা ছন্দ পড়া উচিত, যেগুলোর কারণে তোমার দেখা যায় যে অনেক কিছু আসলে খুব ইজিলি মনে রাখা যায় আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা করলা, ঠিক আছে? বাসায় আসার আগে মোটামুটি আসলে তুমি এরকম একটা নোট করে ফেলছো। সো মোটামুটি নোট করার ফলে ধরে হচ্ছে আরো 2টা পেজ হয়ে গেছে। সো একটা চ্যাপ্টারে এরকম অনেকগুলো পেজ হয়ে গেছে, এরকম পেজ হয়ে গেছে, ঠিক আছে? এরপরে বাসায় যাওয়া মেইন বই পড়বা। বাসায় কি পড়বা? ডিরেক্ট মেইন বই পড়া। তুমি পাশে তোমার খাতা রাখবা, পাশে তোমার মেইন বই রাখবা। মেইন বই আর খাতা মাঝে মাঝে হচ্ছে মিলাবা, যে আসলে স্যার যে চ্যাপ্টারগুলো পড়ছে দেখা যাবে যে বইতে যে সিরিয়ালে দেওয়া আছে চ্যাপ্টারের যে সিরিয়ালটা, সেটা আসলে আমাদের স্যারের ইয়াতে নোটে নাই, স্যার নিজের মতো করে পড়াইছে। সো ওই স্যারের যে নোটের যে সিরিয়ালটা আছে ওইটার সাথে মিলে তুমি বইটা পড়বা। বইটা পড়ে দেখবা যে কোন কোন কনসেপ্টগুলো স্যারে পড়াইছে, প্লাস এক্সট্রা পড়াইছে, প্লাস ওই যে এক্সট্রা পড়াইছে না ওই জিনিসগুলো একটু ভালো করে নোট ডাউন করবা, ঠিক আছে? ভালো করে কি, যদি স্যার ওইখানে যদি ভালো করে নোট ডাউন না করতে পারো, ওগুলো আলাদা করে নোট ডাউন করবা, কোনগুলো যেগুলো স্যার খুব এক্সট্রা পড়াইছে, ঠিক আছে? এরপরে বইয়ের জিনিসপাতি তো পড়লা, বই জিনিসপাতি পড়ে বুঝছো যে অনেকগুলো কনসেপ্ট আছে বা অনেকগুলো এক্সাম্পল আছে। মেইনলি এক্সাম্পলগুলো স্যার কিন্তু সবগুলা দিবে না। ওই এক্সাম্পলগুলা তুমি কি করবা, অন্য কালার দিয়ে এখানে লিখে রাখবা, ঠিক আছে? ইরান এমন অনেক আছে যে সংজ্ঞা স্যার খুব ভালো করে দেয় নাই। সংজ্ঞা কেন দেয় নাই? কারণ হচ্ছে এত বড় একটা ক্লাসের মধ্যে সবগুলো সংজ্ঞা একবার লিখে রাখা তো মানে সবসময় সম্ভব হয় না। সো দেখা গেছে স্যার শুধু বলে গেছে, তুমিও শুধু খালি লিখে গেছো, ওই সংখ্যাটা প্রপারলি লিখা হয় নাই। তুমি কি করবা, এই পাশে অন্য কালার দিয়ে ওই সংখ্যাটা লিখে ফেলবা। তারপর কোনো একটা এক্সাম্পল মিস দিছে, ওই এক্সাম্পলটা এখানে লিখে রাখবা। তারপর স্যারে কোনো একটা এক্সট্রা ওয়ার্ড বলছে, ধরো ওই ওয়ার্ডটা বুঝতেছো না, ওইটাকে সুন্দর করে একটু কালার করে এই পাশে একটু লিখে রাখবা। বা এরকম একটা নোট লিখে এই পাশে কি করলা, এরকম নোট লিখে রাখলা। বুঝা গেছে? তার মানে মোটামুটি তুমি হচ্ছে কি করলা, স্যারের জিনিসগুলো পড়লা, বই পড়লা, দুইটা কম্বাইন করে নোটের মধ্যে সবগুলা লিখে ফেললা, ঠিক আছে? ওকে, লিখে ফেলছো, ওকে, ভালো কথা। এইবার তুমি একটা লাস্ট পেজে যাবা, আরেকটা পেজ নিবা। আরেকটা পেজে নিয়ে তুমি বইয়ের যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো নিজে কোশ্চেন করা শুরু করবা, যে এই কনসেপ্টের তুমি কি কোশ্চেন করতে পারো যেটার কারণে তুমি আটকায় যেতে পারো, ঠিক আছে? সো এইখানে থাকবে হচ্ছে ক্রিটিক্যাল থিওরি। এখানে থাকবে কি, ক্রিটিক্যাল থিওরি, যেগুলা আসলে বুঝতে আমাদের একটু কষ্ট হয়, বুঝছো? যেগুলো আমাদের কি বুঝতে কষ্ট হয়। সো ওইগুলা কি করবা, ওইগুলো হচ্ছে মোটামুটি যেগুলো মানে এমন কোশ্চেন করবা যেগুলো আসলে থিওরিতে তুমি আটকাই যেতে পারো, ঠিক আছে? সো থিওরিতে দেখবা যখন অনেকগুলো কোশ্চেন থাকবে, ধরো হচ্ছে 1 নাম্বার দিয়ে এমন একটা কোশ্চেন করলা যেটা দিয়ে তোমার বেসিকটা ক্লিয়ার হইতে পারে। 2 নাম্বার কোশ্চেন করলা, এটা মানে পরীক্ষা আসতে পারে ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে তুমি বুঝতেছো যে এই থিওরি থেকে এই কোশ্চেন করা যায়, বা এটা হয়েছে স্যার বলছে, বাট তুমি কেন আনসার দিতে পারবা, ঠিক আছে? কেন আনসার দিতে পারতেছো না? তাহলে এই জিনিসগুলো যদি আনসার দেওয়া যায় তাহলে তো তুমি নিজে লিখে ফেললা। আর যদি আনসার না দেওয়া যায়, পরের দিন স্যারের কাছে যাবা, স্যার কাছে জিজ্ঞাসা করলে যে স্যার এটা তো হয়েছে, এটা কেন হয়েছে আমাকে বলে। স্যার যদি বলে দিবে তাহলে বলে দিলে হচ্ছে কি করবা, এখানে আনসারটা লিখে ফেলবা, ঠিক আছে? এরপরে লাস্টলি তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এরপরে তুমি ম্যাথ প্র্যাকটিস করতে যাবা। যেহেতু ফিজিক্স যদি বলি, ফিজিক্সে তোমার ম্যাথ প্র্যাকটিস করতে হবে, কেমিস্ট্রিও ম্যাথ প্র্যাকটিস করতে হবে, ম্যাথ প্র্যাকটিস করাই লাগবে। সো ম্যাথ প্র্যাকটিসের জন্য তুমি টেস্ট পেপার নিতে পারো, গাণিতিক রসায়ন বা গাণিতিক ফিজিক্স এগুলো নিতে পারো, বুয়েট ফিজিক্স যা ইচ্ছা তুমি নিতে পারো, নিয়ে ম্যাথ প্র্যাকটিস করলা। ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে দেখবা যে অনেকগুলো জিনিস তোমার বইয়ে নাই কিন্তু টেস্ট পেপারে আসে কিংবা বোর্ডে আসছে, ওই জিনিসগুলো তুমি নোট ডাউন করবে যেগুলো তুমি পারতেছো না, ঠিক আছে? সো এইখানে থাকবে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার, ইম্পর্টেন্ট কি কোয়েশ্চেন আনসার, ঠিক আছে? সো যাতে পরীক্ষার আগে দিয়ে তুমি জাস্ট এই আনসারগুলো, কোয়েশ্চেন আনসারগুলো দেখে যাইতে পারো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এই হচ্ছে আমাদের সলিউশন। সো এরকম সাধারণত খুব বেশি থাকবে না, 3-4টা থাকবে, যদি সিকিউ থাকে সিকিউ, এমসিকিউ থাকলে এমসিকিউ, মোটামুটি এরকম করে ফেলা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের নোট, ঠিক আছে? সো বুঝতে পারো যে একটা চ্যাপ্টার যদি শুরু হয়, তো ধরো ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার যদি শুরু হয়, তাহলে এটা মোটামুটি করতে আমাদের 10 পেজ অ্যাটলিস্ট লাগবে, 20 পেজের মতো লেগে যাবে, ঠিক আছে? 20 পেজের মতো লেগে যাবে। এখন তুমি আমাকে বলো, তুমি পরীক্ষার আগে আসছো, পরীক্ষার আগে তুমি মেইন বই পড়বা, ফার্স্টে আমি বলি মেইন বই পড়বা, দেন মেইন বই পড়ার পরে তুমি নোট পড়বা, নোটের 20 পেজ আছে, 20 পেজ পড়বা, এরপরে তুমি নিজে ম্যাথ প্র্যাকটিস করবে। এত টাইম কি তোমার আছে? নাই তো। যেহেতু নাই, তার মানে আমাদের নোটটা আসলে প্রপার না, ঠিক আছে?
আমি যদি আবার যদি থিওরি পড়তে যাই, বই পড়তে যাই, তখন আমার নোটটা কাজে লাগতে পারে, বাট পরীক্ষার আগে নোটটা পড়া আসলে খুব একটা মানে ভালো হবে না, ইফেক্টিভ হবে না, ঠিক আছে? তো সেটার জন্য আমাদেরকে কি তৈরি করতে হবে? সেটার জন্য আমাদের রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে। আচ্ছা, সো রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য আমরা সেম এরকম একটা খাতা নিব। রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করার জন্য আমরা কি করব? সেম এরকম একটা খাতা নিব, এরকম একটা খাতা নিব, বুঝছো? এবার তো আমি খাতা নিলাম, ঠিক আছে? এবার আমি নোট আর বই একসাথে আবার রাখবো, রেখে আমি দেখবো যে কোন কোন জিনিস আসলে আমার বইতেই আছে, আমি নোটে এক্সট্রা লিখে রাখছি, বুঝছো? যেমন একটা সংজ্ঞা আছে, ওটা আমি নোটে লেখার দরকার নাই তো, ঠিক আছে? তুমি এখন বলবা যে ভাই আগে কেন লিখাইছেন? আগে তোমার প্র্যাকটিস হয়েছে ভাই, আগে তো প্র্যাকটিস হয়েছে, আগে জাস্ট এমনভাবে নোটটা তৈরি করছে যেন ওই নোটটা বললে তোমার হয়ে যায়, ঠিক আছে? সো অনেকে এটাই করে যে আসলে মেইন বই আর হচ্ছে নোটটাকে এমনভাবে তৈরি করে যেন মেইন বই না পড়ার লাগে নোটটা পড়ে, এটাও করতে পারো, বাট আমি সাজেস্ট করবো যে ওই নোটের যেসব জিনিস তোমার মেইন বইয়ে আছে ওগুলো তুমি বাদ দিয়ে দিবা, ওগুলো স্কিপ করে দিবা, ওইগুলা স্কিপ করবা। তারপর হচ্ছে দেখবা যে হচ্ছে ওই নোটে প্রায় সবকিছু মোটামুটি স্কিপ হয়ে গেছে। এখন কতগুলো এক্সাম্পল বা এক্সট্রা যেগুলো আছে ওগুলো কি করবা? মেইন বইয়ের পাশে বা উপরে নিচে হচ্ছে লাল কালি নীল কালি দিয়ে লিখে ফেলবা। লাল কালি নীল কালি দিয়ে কি লিখে লাগবে? যেগুলো ছিল নোটে ছোট ছোট আকারে লিখা আছে ওগুলো লিখে ফেলছো, ঠিক আছে? তাহলে দেখা যাবে তোমার নোটটা প্রায় নাই বললেই হয়ে যায়, নাই বললেই চলে যাবে, ঠিক আছে? মানে কি নোটের প্রায় বেশিরভাগ অংশ বইতে আছে, প্লাস এক্সট্রা কিছু তুমি বইতে লিখে রাখছো, তাহলে নোটে খুব একটা লেখা লাগতেছে না। যদি এক্সট্রা কোনো কনসেপ্ট থাকে, এক্সট্রা কোনো ম্যাথ থাকে, ওইগুলোই জাস্ট নোটের মধ্যে পড়ে আছে। ওই যে নোটটা পড়ে আছে না, ওইটাকে বলতেছি আমরা রিভিশন ম্যাটেরিয়ালস। ওইটাকে আমরা কি বলতেছি? রিভিশন ম্যাটেরিয়ালস, ঠিক আছে? তার মানে রিভিশন ম্যাটেরিয়ালসে কি থাকবে? জাস্ট এক্সট্রা কনসেপ্টস। সো আমি যখন নটরডেমে পড়তাম, নটরডেম কলেজে পড়তাম, নটরডেম কলেজে আমি যখন ফিজিক্স পড়তাম, নর্মালি ফিজিক্সে মানে প্রায় ভেক্টর বললাম না 20 পেজ 30 পেজের মতো হইতো, বাট আমি যখন অ্যাডমিশনে যাই তখন ভেক্টর প্রায় 1 পেজের মতো খালি হয়েছে, বুঝছো? 1 পেজের বেশি আর হয় নাই, কারণ আমি জানি আমার মেইন বই পড়া লাগবে, এরপর আমার হচ্ছে অন্য কনসেপ্ট বুক, তারপর হচ্ছে আমাদের কোশ্চেনগুলো পড়া লাগবে, তো এই জন্য নোটসের উপর আমি খুব একটা ফোকাস দিই নি, ঠিক আছে? ফোকাস বলতে দিই মানে কি নোটসে বেশি ইম্পর্টেন্ট জিনিসপাতি রাখছি, যাতে একদম লেস ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো একদমই রাখি না। তার মানে এক্সট্রা কনসেপ্ট এখানে থাকবে। এখন এটা গেলো ফিজিক্সে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ফিজিক্সের জন্য তোমার রিভিশন ম্যাটেরিয়ালসের জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার কি লাগবে বলো? সেখানে অনেকগুলো সূত্র আছে, অনেক সূত্র আছে। এখন তুমি চাইলে একদম লাস্টে কোন একটা খাতার লাস্টে জাস্ট হচ্ছে কি করবা? সূত্রগুলা লিখবা। কি করবা? জাস্ট কি করবা? ফর্মুলা। এখানে লিখবা যে ফর্মুলা, এখানে হচ্ছে আমাদের ধরো চ্যাপ্টার 1, এখানে ধরো চ্যাপ্টার 1 সবগুলো ফর্মুলা লিখে ফেলবা। ফর্মুলার হচ্ছে কি ফর্মুলার যে ইয়াগুলো আছে, ধরো হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু কি এম এ, এফ কি এম এ, এম কি এ কি জানো, আমি জানি যে তুমি জানো, তারপরেও লিখে রাখবা, যাতে কি করবা? এগুলো যাতে মানে মুখস্থর মতো হয়ে যায়, ঠিক আছে? সেগুলো লিখে রাখবা, ঠিক আছে? তার মানে পরীক্ষার হলে বাসা থেকে যখন পরীক্ষার হলে যাওয়ার টাইমে দেখা যাবে তোমার সিএনজি ট্রাফিকে পড়ে আছে, তখন দেখা যাবে কি জ্যামে পড়ে আছে আর কি, ট্রাফিকটা জ্যামে পড়ে আছে, তখন দেখা যাবে কি তুমি যাতে ওই টাইমটা ইউটিলাইজ করতে পারো, তখন এইসব ফর্মুলা একটু রিভিশন দিতে পারবো, ঠিক আছে? রিভিশন ম্যাটেরিয়ালসটা ওই কারণেই তৈরি হয়, ঠিক আছে? এটা গেলো আমাদের ফিজিক্সের ক্ষেত্রে। আমি যদি কেমিস্ট্রির কথা চিন্তা করি, কেমিস্ট্রির ক্ষেত্রে আরো ভালোভাবে ইউজ করা যায়, কেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? সেটা কিভাবে? কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি দেখবা ওই যে আমাদের যে কেমিস্ট্রির ফার্স্ট পেপারের থার্ড অধ্যায় যেটা আছে, যেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত গতি, মৌলের পর্যায় বৃত্তি কি জানি আছে না, ওই যে অনেক ধরনের ধর্ম আছে না, সো পর্যায় সারণীর যে ধর্মগুলো আছে ওইগুলোর মধ্যে অনেক অনেক আকৃতির নাম লেখা আছে, অনেক অনেক আকৃতির নাম, তারপর হচ্ছে যৌগগুলোর সংকেত লেখা আছে। সো ওইগুলো তো তুমি সবগুলো মুখস্থ করতে পারবা না, পারবা না। তো এই জন্য কি করবা হচ্ছে এরকম একটা খাতার লাস্টে জাস্ট কি করবা? সংকেত লিখবা। কি লিখবা? সংকেত লিখে যেগুলো বোর্ডে আসছে, আর যদি তুমি অ্যাডমিশনে হও তাহলে যেগুলো প্রশ্ন ব্যাংকে আসছে, যেগুলো আসলে আমাদের কি ভার্সিটি অ্যাডমিশন বা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন যেগুলো আছে, ওইগুলাতে যেগুলো আসছে ওইগুলো কি করবা? এক এক করে লিখবা। চ্যাপ্টারের আগে নাম লিখবা, এরপরে 1 2 করে এগুলো লিখবা। ধরো এখানে লিখবা একটা ইম্পর্টেন্ট সংকেত আসছে, সেটা হচ্ছে আমাদের H2SO4। সো ধরে নিলাম এটা সহজ একটা H2SO4, ঠিক আছে? এটা এরকম লিখলা, এটা নামও পাশে লিখে রাখবা যে এটা আমাদের কি সালফিউরিক অ্যাসিড, সো এটাও লিখে রাখবা, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড, বুঝা গেছে? ওকে। তারপর 2 নম্বরে বাকি যে সংকেতগুলো যেটা আসছে ওটা লিখে রাখবা, এরকম লিখবা। এরপরে তুমি আরেকটা পরে দেখবা, এই চ্যাপ্টারে দেখবা আরেকটা কোশ্চেনে যাবা, দেখবা সালফিউরিক অ্যাসিডের সংকেতটা আবার আসছে। সংকেত বলতে কি ওই রিলেটেড জিনিসপাতি আসছে আর কি। তাহলে ওটার পরে কি করবা? ওটার উপর একটা স্টার চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে? এখন যদি আবার আসছে তাহলে আবার একটা স্টার দিবা। এরকম
তুমি মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার যখন করবা তখন দেখবা যে একটা একটা সংকেত বারবার আসতেছে, ওটার উপর বেশি স্টার, তার মানে ওটা ইম্পর্টেন্স কি দিবা, বেশি দিবা। এটা করতে পারো। এরপরে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের বিক্রিয়া। সেটা কি? বিক্রিয়া, রিঅ্যাকশন। কেমিস্ট্রিতে প্রচুর রিঅ্যাকশন আছে, কেমিস্ট্রিতে কি প্রচুর রিঅ্যাকশন আছে। সেম এটা যেমনি করছো না, সেম রিঅ্যাকশনগুলো লিখে ফেলবা। একটা চ্যাপ্টারের প্রথমে চ্যাপ্টারের নাম লিখবা, তাহলে এখানে আমাদের হচ্ছে থাকবে হচ্ছে চ্যাপ্টার নেম থাকবে। চ্যাপ্টার নেম থাকার পরে এই যে একটা ফর্মুলা লিখে ফেলছো, ফর্মুলাটা একবার আসছে, দ্বিতীয়বার যদি আসে তাহলে কি করবা? তৃতীয়বার আসলে একটা স্টার, তৃতীয়বার আসলে আরেকটা স্টার, চতুর্থবার আসলে আরেকটা স্টার। ইভেন জৈব যৌগের ক্ষেত্রে এটি সবচেয়ে ভালো কাজে লাগে। দেখবা যে একই বিক্রিয়া বারবারই আসতেছে, অনেকগুলো স্টার পড়ে গেছে একটা বিক্রিয়ার পরে, তাহলে বুঝবা কি সেটা বেশি ইম্পর্টেন্ট। সেটা যদি বেশি ইম্পর্টেন্ট হয় তার মানে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। তার মানে এই জিনিসগুলো কোথায় করতে পারবা? পরীক্ষার আগে দিয়ে রিভিশন যাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে তুমি যখন হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছো, পরীক্ষার আগে দিয়ে দেখবা হচ্ছে অনেকে অনেক কিছু নিয়ে বসে রিভিশন দিতে থাকে, তুমি এটা বসে রিভিশন দিতে পারো। ঠিক আছে, এটা করতে পারো। আর ম্যাথে কি আছে? ম্যাথে ফর্মুলাস আছে, ত্রিকোণমিতিতে প্রচুর সূত্র আছে, ওই সূত্রগুলো এরকম লাস্টে দিয়ে এরকম করে লিখে রাখতে পারো। ঠিক আছে, ওকে। সো এইগুলো হচ্ছে আমাদের নোটস এবং রিভিশন ম্যাটেরিয়ালস কীভাবে তৈরি করতে হয়। এভাবে করলে আমার মনে হয় যে খুবই ইফেক্টিভ হবে। সো এতটুকুই। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।